কি অবস্থা ভাই, ভালো আছেন? আজ এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে বিমানের টিকিট কাটতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যাব ক্রোম ব্রাউজারে। আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারবেন, আবার অ্যাপ ইনস্টল করেও করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে প্রথমে যাব হচ্ছে gojayan.com। এখানে আমরা যাব প্রথমে। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে আমরা সাইন ইন করে নেব। এখানে আপনি সাইন আপ করতে পারবেন নতুন করে, অথবা সহজভাবে লগ ইন উইথ গুগলে চাপ দিয়েও করতে পারবেন। যদি আপনার একাধিক জিমেল আইডি থাকে তাহলে এখান থেকে চুজ করতে পারবেন। এভাবে লগ ইন করে নিলাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন ফ্লাইট, হোটেল, ট্যুর, ভিসা। যেহেতু আমরা টিকিট কাটবো তাহলে ফ্লাইটে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ে, রাউন্ড ওয়ে এবং মাল্টি সিটি। যদি আপনি শুধু যাবেন, আসবেন না, তাহলে ওয়ান ওয়ে সিলেক্ট করবেন। আর যদি গিয়ে আবার আসেন তাহলে রাউন্ড ওয়ে সিলেক্ট করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি ওয়ান ওয়ে সিলেক্ট করলাম। তারপর এখানে ফ্রম, আমি ঢাকা থেকে যাব, তাহলে ফ্রম হচ্ছে ঢাকা। ঢাকা সিলেক্ট করলাম, হজরত শাহজালাল বিমানবন্দর। তারপর এখান থেকে আপনি কক্সবাজার যেতে পারবেন, বাংলাদেশের যে কোনো স্থানে যেতে পারবেন, আর বিদেশেও যেতে পারবেন। ধরুন আমি সিঙ্গাপুর যাব, আমি সার্চ দিলাম সিঙ্গাপুর। আচ্ছা, সিঙ্গাপুর দিলাম। ঠিক আছে? আপনি কোন এয়ারপোর্টে যাবেন সেটা সিলেক্ট করে দিলেন। তারপর এখানে আছে ডেট। ডেট আপনি দিতে পারবেন কোন ডেটে যেতে চান। ধরুন আমি 18 তারিখে যেতে চাই, 18 তারিখ ক্লিক করলাম আমি। ঠিক আছে? তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রাভেলার। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট, চিলড্রেন এবং ইনফ্যান্ট। যদি আপনি অ্যাডাল্ট হন তাহলে অ্যাডাল্টে ক্লিক করবেন, একজন হলে এক ক্লিক করেন, দুইজন হলে দুই। তারপর আছে চিলড্রেন, 2 থেকে 11 বছরের। এখান থেকে আপনি চিলড্রেন কতজন দিতে পারবেন। তারপর হচ্ছে 2 বছরের নিচে শিশু যদি হয় তাহলে এখানে ইনফ্যান্টে, এখানেও আপনি চয়েস করে দিতে পারবেন। আচ্ছা, এখানে যদি হয় তারপরে ক্লাস হচ্ছে ইকোনমি অথবা বিজনেস। আচ্ছা, আমি ইকোনমি সিলেক্ট করতেছি। সাধারণত ইকোনমি টিকিটের মূল্য কম হয়, বিজনেসের মূল্য বেশি হয়। আচ্ছা, সব সিলেক্ট হলে আমি ডান ক্লিক করলাম। সব কিছু ঠিক আছে দেখে নিলাম। তারপর সার্চ, এখানে ক্লিক করলাম। তারপর একটা ইন্টারফেস এরকম দেখতে পারবেন। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি বিমান সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিমানের নাম এখানে ইন্ডিগো, থাই এয়ারওয়েজ, ইন্ডিগো, থাই এয়ারওয়েজ, এভাবে। এখানে দেখতে পাচ্ছেন চিপেস্ট এবং ফাস্টেস্ট। যদি চিপেস্ট ক্লিক করেন তাহলে আপনি আপনার টিকিটের মূল্য কম হবে। আর ফাস্টেস্ট যদি ক্লিক করেন তাহলে আপনি দ্রুত যেতে পারবেন কিন্তু টিকিটের মূল্য বেশি হবে। আমি চিপেস্ট ক্লিক করলাম। এখান থেকে আপনি পছন্দ করবেন টাইম, কোন বিমানে যেতে চান এটা পছন্দ করবেন। পছন্দ করে ফ্লাইট ডিটেলসও দেখতে পারবেন এখানে। ফ্লাইট ডিটেলসে দেখতে পাচ্ছেন যে এখানে এটা ইন্ডিগো বিমান, ঢাকা থেকে চেন্নাই যাবে, চেন্নাই থেকে সিঙ্গাপুর যাবে। এভাবে আপনি দেখে নিতে পারবেন। যদি চয়েস করা শেষ হয় তাহলে এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার ব্যাগেজ ট্যাগেজ পছন্দ যদি করেন তাহলে এই যে এটা দেখতে পাচ্ছেন 50,181 টাকা। তারপরে হচ্ছে এটা 55,000 টাকা। এটা হচ্ছে 57,000। এভাবে চয়েস করতে পারবেন। আচ্ছা, আমি এটা চয়েস করলাম। আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যাংকের জন্য ডিসকাউন্ট আছে। আপনি কিসের মাধ্যমে দিতে চান এখানে ক্লিক করবেন। আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই এখানে ক্লিক করলাম। তারপর এখানে আছে কন্টিনিউ, এখানে ক্লিক করলাম। এরপর নিচের দিকে দেখতে পাবেন সিলেক্ট ট্রাভেলার, এখানে আপনার নাম দিয়ে দিবেন। তারপর ছেলে হলে মিস্টার, পাসপোর্ট অনুযায়ী এই নামগুলো দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী দিয়ে দেবেন।
ন্যাশনালিটি বাংলাদেশি, এটা অপশনাল, এটা না দিলেও হবে। এখানে পাসপোর্ট নম্বর দিয়ে দিবেন, তোর পাসপোর্ট এক্সপায়ার ডেট এটা দিয়ে দিবেন। সব কিছু দেওয়া হলে নিচের দিকে দেখতে পাবেন সিলেক্ট প্রাইমারি কন্ট্যাক্ট, এখানে আপনার নাম থাকবে, তারপর ফোন নাম্বার, জিমেল, সব কিছু ঠিকঠাক হলে আরেকবার দেখবেন, দেখে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্মে ক্লিক করবেন। এখানে পেমেন্টের জন্য 20 মিনিট সময় পাবেন। এখান থেকে বিকাশ, উপায়, নগদ ইত্যাদি সিলেক্ট করতে পারবেন। আমি বিকাশ সিলেক্ট করছি, তারপর নিচে কন্টিনিউ এখানে ক্লিক করলাম। এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনার যে বিকাশ অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। এখানে 6 ডিজিটের একটা কোড পাবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ পিনটি দিয়ে দিবেন। এখানে আমার ব্যালেন্স নেই, ব্যালেন্স থাকলে টিকিটটা কাটা হয়ে যাবে। বুঝতে পারছেন অবশ্যই, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।